ইবলিস। তার ভেতরে আগুন জ্বলে উঠল। সে ভাবল, আমি আগুনের তৈরি, সে মাটির। আমি শক্তিশালী, আমি শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? ইবলিস দম্ভ করে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই এক কথাতেই প্রকাশ পেল তার অহংকার আর বিদ্রোহ। তখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিলেন, তুমি এখান থেকে নেমে যাও, কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত। আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার উপর অভিশাপ দিলেন, তখন শয়তান আর্তস্বরে অনুনয় করল, হে আমার রব, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিন। আল্লাহ বললেন, তোমাকে সময় দেওয়া হলো। এই কথাটাই ছিল তার জন্য সবচেয়ে বড় সুযোগ। কিন্তু শয়তান থামল না। সে এবার নিজের আসল চেহারা দেখালো। সে দম্ভের সাথেই বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আমি আপনার সোজা পথে বসে থাকব। আমি মানুষের সামনে, পেছনে, ডানে ও বামে থেকে তাদের আক্রমণ করব। আপনি দেখবেন তাদের অধিকাংশই কৃতজ্ঞ থাকবে না। এই কথার মানে একটাই, শয়তান মানুষকে সব দিক থেকে ঘিরে ধরবে, তার চিন্তায় সন্দেহ ঢোকাবে, কাজে গাফেলতি আনবে, মনে লোভ আর অহংকার জাগিয়ে তুলবে। লক্ষ্য একটাই, মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। এই ঘোষণা শোনার পর আল্লাহ চূড়ান্ত কথা বললেন, অপদস্থ হয়ে এখান থেকে বের হয়ে যা। তোর অনুসরণ যারা করবে, আমি অবশ্যই তোদের সবাইকে জাহান্নাম দিয়ে পূর্ণ করব। এইভাবেই ইবাদতকারী ইবলিস চিরশত্রু শয়তানে পরিণত হল, আর শুরু হল মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। জান্নাত তখন শান্তিতে ভরা, আলো সৌন্দর্যে পরিপূর্ণ। সেই জান্নাতেই আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ও তোমার স্ত্রী এখানে স্বচ্ছন্দে থাকো, যেখানে খুশি খাবার খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না, এটাই তোমাদের পরীক্ষা। এদিকে জান্নাত থেকে বিতাড়িত শয়তান সুযোগের অপেক্ষায় ছিল। সে জানত আদম আর হাওয়া আলাইহিস সালামই তার প্রতিশোধের প্রথম লক্ষ্য। কিন্তু জান্নাতে সরাসরি ঢোকার অনুমতি তার ছিল না, তাই সে বেছে নিল ধোঁকার পথ। বর্ণনায় আসে, জান্নাতের প্রবেশপথে থাকা এক সাপের শরীরে ঢুকে শয়তান ভেতরে ঢুকে পড়ল। সে প্রথমে হাওয়া আলাইহিস সালামের কাছে গেল। কঠিন কথা নয়, মিষ্টি ফিসফিস বলল, তোমাদের রব এই গাছ নিষেধ করেছেন, কারণ এটা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরদিন বেঁচে থাকবে। এরপর সে শপথ করল, বিশ্বাস করো, আমি তোমাদের উপকারী চাই। এই কথাগুলো ছিল বিষের মতো। ধীরে ধীরে সন্দেহ ঢুকে পড়ল মনে। তাহলে কি এই ফলেই আছে অমরত্ব? আল্লাহ কি কিছু গোপন রেখেছেন? কৌতূহল আর প্রলোভন একসময় জয়ী হল। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করলেন। আর ঠিক তখনই সবকিছু বদলে গেল।